নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা মেঘলা সকাল থেকেই। আকাশটা দেখে বুঝতেই পারছেন যে একটু মেঘাচ্ছন্ন আর কুয়াশায় ঢেকে আছে। তো আজকেও আবার আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি, ৬টা বাজে। তো এখন কাজকর্ম শুরু করে দেবো। তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। তো সকালে আমার ব্রাশ হয়ে গেছে, কিন্তু সকালবেলা মুখটা আমি একটু ফ্রেশ করে ক্লিন করে নিই ফেস ওয়াশ দিয়ে। আসলে বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম স্কিনের প্রবলেমও দেখা যায়, ওই জন্য স্কিনটাকে আগে থেকে একটু যত্ন নেওয়া দরকার। রাতের বেলায় আপনারা যে কোনো ধরনের ক্রিম লাগাতেই পারেন, কিন্তু সকালবেলায় উঠে যদি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে ময়শ্চারাইজার বা যদি আপনি রান্নাঘরে ডাইরেক্ট যান, তাহলে যদি সানস্ক্রিন ইউজ করে যান তাহলে কিন্তু স্কিনটা বেশ প্রোটেক্ট হয়। তো আমি অন্তত সকালবেলা এই যে এখনকার দিনে, শীতের দিনে তো একটু ময়শ্চারাইজার মেখে নিতাম, আর এখন সেই সঙ্গে একটু সানস্ক্রিনও মেখে নেব। তারপরে তো রান্নাঘরে ছুটতে হবে। আর রান্নাঘরের যে একটা তাপ, গ্যাসের তাপ, সেটা কিন্তু দীর্ঘক্ষণ ওইভাবে রান্না করলে একটা স্কিনের ওপর এফেক্ট পড়ে। তো কাজকর্ম, সংসারের কাজকর্ম তো যথারীতি চলতেই থাকবে, কিন্তু সেই সঙ্গে নিজের কেয়ারও করতে হয়। হাজব্যান্ড এদিকে তবলায় বসে গেছে, সকালবেলায় তবলায় প্র্যাকটিস করছে। তো এই ফাঁকে আমি একটু ওকে ক্যামেরা করে নিলাম। তো চলুন এখন আমার প্র্যাকটিসে যাওয়া যাক। আমার ডেইলি প্র্যাকটিসের যেটা কাজ, সেটা হচ্ছে সকালবেলায় চা বানাবো আর সেই সঙ্গে রান্নার আয়োজনে লেগে পড়ব। তো আমি লাল চাই সকালবেলা খাই, কিন্তু যখন আমি চা বসাতে গেছিলাম তখন আবার আমার গেস্ট এসছে, তো ওই জন্য একটু দুধ চা করে নিতে হলো। আর এদিকে আমি রান্নার ফার্স্ট প্রিপারেশনের জন্য মুসুর ডাল নিয়ে নিলাম। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজে থাকার পর ডালটা ফুলে যাবে, তারপরে আমি এটা বেটে তারপরে বড়া করব। তো ডালের বড়া দিয়ে একটা আইটেম করব। তো ওই জন্যই মসুর ডালটা ভিজিয়ে রাখা। মটর ডালটা থাকলেও কিন্তু বেশ ভালো লাগে। মটর ডালের বড়াও কিন্তু চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভাজা করলে বেশ টেস্টি লাগে খেতে। যেকোনো কাজই, সংসারের কাজ খুব একটা কম থাকে না, অনেকটাই থাকে, আর একটা বেশ চাপের ব্যাপারও থাকে। কিন্তু নিজে হাতে কাজ করার মধ্যে আপনি গুছিয়ে করতে পারবেন, কারো উপর ভরসা করতে হয় না। তাছাড়া হেল্পিং হ্যান্ড থাকলে একটা ভরসা চলে আসে যে কখন সে আসবে, তার জন্য কাজ ফেলে রাখতে হয়। আবার যদি না আসে তখন কিন্তু মাথা গরম হয়ে যায়, কারণ ফেলে যাওয়া কাজগুলো বা পড়ে থাকা কাজগুলো নিজেকেই তখন করতে হয়। তো একটা অ পরনির্ভরতা কাজ করে। আর নিজে নিজে কাজ করলে কিন্তু দেখবেন যে আপনি সময়ের মধ্যে সমস্ত কাজ করতে পারছেন। সেই সঙ্গে ঘরবাড়ি আরো বেশি ক্লিন রাখা যায়। এদিকে আমার চা হয়ে গেল। তো একজন গেস্ট আছে বললাম, সকালবেলাই এসছে। তো ওইজন্যই দুধ চা করে নিলাম আর এরকমভাবে একটু ট্রের মধ্যে পরিবেশন করছি। তাছাড়া আমরা ২ জন যখন খাই তখন আর ট্রে নিই না। একটা বড় প্লেটের মধ্যেই নিয়ে নিই। আর এদিকে সৃষ্টিও ঘুম থেকে উঠে গেছে আর আমার বিছানাটা এরকমভাবেই ছিল। তো এখন এটা তুলে নেব। তো আমাকে এর আগে একটা দিদিভাই জিজ্ঞাসা করছিলেন যে আমার বাড়ি কোথায়? কেননা আমাদের এখানে যেহেতু এখনো আমার ভিডিওতে দেখতে পান যে আমি এখনো সোয়েটার চাদর পরছি, তারপরে এই যে লেপ ব্যবহার করছি। কারণ আমাদের এখানে ঠান্ডাটা এখনো আছে। তো আমার বাড়ি হচ্ছে মালদাতে। আমি আমার অনেক ভিডিওতে বলেছি, কিন্তু অনেকেই জানেন না যারা নতুন জয়েন করেছেন। তো মালদার দিকটা রোদ যখন উঠছে তখন গরম লাগছে, তখন লেপ গায়ে রাখা যাচ্ছে না। কিন্তু আবার মাঝে মাঝেই মেঘলা ওয়েদার থাকছে। ১ দিন ২ দিন তো বৃষ্টি হলো, তো তখন আবার বেশ ঠান্ডা পড়েছিল। তো এইরকম ওয়েদারের জন্য লেপটাকে এখনো ওঠাইনি। তবে হ্যাঁ, খুব শিগগিরই উঠিয়ে দিতে হবে। আমার ভিডিওতে এখন খুব বেশি কমেন্ট আসে না। আগে বেশ মজার, মজার কমেন্ট আসতো। বিশেষ করে যখন কোনো ভিডিও একটু ভাইরাল হয়ে যায়, মানে অনেকটা ভিউ আসে, তখন কমেন্টটাও একটু বেশি আসে। কিন্তু ভিউ বেশি না হলে তো কমেন্ট হয় না। তো যে সমস্ত ভিডিওতে একটু ভিউ বেশি হয়েছে সেখানে আমি বিভিন্ন রকম কমেন্ট পাই বন্ধুদের। তো তার মধ্যে একজন আমাকে লিখেছিলেন যে, "তুমি একটু বেশিই কথা বলো।" তো কথা তো বলতেই হয়, কারণ কথা বলার জন্যই তো ভিডিও দেখে। কারণ আমি যদি একদম কথা না বলে সাইলেন্ট হয়ে ভিডিও করি তাহলে কজন মানুষ আমার ভিডিও দেখবে? এরকম তো হাজারো, হাজারো ভিডিও YouTube এ আছে, তাই না? তো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য কাজকর্ম দেখাতে হয়, সেই সঙ্গে কথাও বলতে হয়। তো আপনার হয়তো আমার কথাটা পছন্দ হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। আশা করব যে আপনিও আমার কথাবার্তার সঙ্গে আমার কাজকর্ম পছন্দ করবেন আর কখনো আমাকে একটু ভালো কমেন্ট করে ইন্সপায়ার করবেন। তো যাই হোক, এরকম সবকিছুই ইন্সপিরেশন, ভালো-মন্দ সবকিছু মেলেই ইন্সপিরেশন পাওয়া যায়। তো আমি কোনো কিছুতেই নিরাশ হই না। তো
তো ওখানে দেখলেন মেয়েকে আবার পড়াতে বসালাম। মানে বেডটা গুছিয়ে ওকে পড়তে বসিয়ে আমি এই যে ফ্রিজের সবজিগুলো নিয়ে নিচ্ছি আজকে যেগুলো রান্না করব। কারণ ডালটা এতক্ষণে ভিজে গেছে ওটাও আবার বেটে নিতে হবে। নিজে কাজকর্মের সুবিধা যেমন রয়েছে, তেমনি একটু অসুবিধে রয়েছে। সেটা হচ্ছে সকাল উঠতে হয়। যদি দেরি করে ওঠেন তাহলে কিন্তু একদম হুলস্থুলু কাণ্ড হয়ে যায়। তো ওইজন্য আমি যতটা সম্ভব সকালেই উঠি। কিন্তু শীতের দিনটা একটু অলসতা করেছিলাম। কিন্তু তবুও শর্টকাট রান্না করেও সময়ের মধ্যে করে দিতে পেরেছি। কিন্তু এখন তো আবার সকালটা একটু তাড়াতাড়ি হচ্ছে, ওইজন্য অসুবিধা নেই। আর কিছুদিন পরে তো আরো সকালে ঘুম থেকে ওঠা যাবে। ৫টা ৫:৩০ র দিকেই বেশ ভোর হয়ে যাবে। এখানে দেখুন ডালটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে শিল নোড়াতে বাটবো, কিন্তু আমার একটু তাড়াহুড়োর জন্য মিক্সিতেই বেটে নিলাম। আর একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে ভাজলে বেশ মুচমুচে হয় আর খেতে খুব ভালো লাগে। আর ডালের বড়াতে কিন্তু কালো জিরে অবশ্যই দেবেন। তো আমি তো দিই, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো চলুন ফটাফট বড়াটা করে নিই। সর্ষের তেলেই রান্না করছি। এর আগে একদিন বলছিলাম আপনাদেরকে যে এখন সর্ষের তেলই ব্যবহার করছি খাওয়ার ক্ষেত্রে। তো ডক্টর সর্ষের তেলই ইউজ করতে বলেছেন। তবে যে তেলেই ইউজ করুন পরিমাণে একটু কম ইউজ করাই ভালো। কিন্তু এই ধরনের বড়া ভাজা, মাছ মাংস খেতে গেলে কি আর কম তেল ইউজ করা যায়? তো আমি ২ জনের পরিমাণে যতটুকু না দিলেই নয় ততটুকুই ব্যবহার করছি। তো আজকে ডালের বড়াটা করে নেওয়ার পরে এই যে আ একদিকে লাউ বসিয়েছি সেটা দেখলেন। আর এখানে আমি আবার সর্ষেটা বেটে নিচ্ছি। তো ওই লাউ দিয়ে ডালের বড়া দিয়ে একটা শুকনো ঘন্ট মতন করব। সর্ষেটা আবার পেস্ট করলাম না, এটা শিল-নোড়াতেই বেটে নিলাম। ফ্রিজে ইলিশ মাছ ছিল, তো মাছটাও বের করে নিয়েছি। তো সর্ষে ইলিশ করব চটপট করে, ওইজন্য এই মাছটাও ভেজে নিচ্ছি। যদিও এই ইলিশটা খুব বেশি বড় সাইজের না, তবে এর আগের দিনও ইলিশ মাছ এনেছিল, সেটাও খুব টেস্টি ছিল। ওইজন্য আশা করি আজকেরটাও ভালো হবে। তো যে বিষয়টা বলতে চাইছিলাম আমি যে, আপনাকে যদি নিজে হাতেই কাজ করতে হয় বা সাহায্য করার মতন কোনো হেল্পিং হ্যান্ড বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার না থাকে, তাহলে যেটা দরকার হয় সেটা হচ্ছে একটু প্ল্যান করে কাজ করা। কোনটার পর কোনটা করব এবং কোন সময়ে করব সেটা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে করতে হয়। তাহলেই দেখবেন এমন কিছু কঠিন কাজ না। কোনো কাজেই তো মেয়েরা পিছপা না। মেয়েরা ঘরের কাজও সামলাচ্ছে, বাইরের কাজও সামলাচ্ছে। তাহলে শুধুমাত্র এই সমস্ত সংসারের কাজকর্মের জন্য অন্যের সাহায্য হ্যাঁ, অনেকেই নেয়, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলতে চাইছি যে নিজেও করা সম্ভব, অতটা কঠিন না বা খুব বেশি পরিশ্রমেরও না, একটু প্ল্যান করার দরকার আছে। ওখানে দেখলেন আমি ওদেরকে খেতে দিয়েছিলাম। আর খেতে দিয়ে আমি আবার এটাতে একটু জল ভরে নিচ্ছি। কারণ আমার গাছগুলো একদম ধুলো পড়ে শুকিয়ে আছে। আর এখন আবার একটু ড্রাই ওয়েদার, ওইজন্য জল থাকছে না। ওইজন্য আজকে আবার একটু জল স্প্রে করে দেব। তবে খুব বেশি পরিমাণে পাতাগুলো ধুবো না। কারণ পাতাগুলো ধুতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর আমার আজকে হাতে সময়টা একটু কম। কারণ অনেকগুলো কাজ আমি আজকে করব। সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করার ইচ্ছে আছে। এখানে অ্যাগ্লোনিমার পাতাগুলো শুকিয়ে গেছে, পুরনো পাতাগুলো। ওজন্য ওগুলো ছেঁটে ফেলে দিলাম। আজকে খুব হাওয়াও বইছে, দেখতেই পেলেন মানি প্ল্যান্টটা কেমনভাবে উড়ে এলো। এখন আবার ঘর ঝাড় দিচ্ছি। আমি সকালবেলা করে বাসি ঘর ঝাড় দিই, কিন্তু সকালবেলায় কি হয় বলুন তো? অত ভালো করে ঝাড় দেওয়া হয় না। অনেক সময় সৃষ্টি ঘুমোতে থাকে। তারপরে সমস্ত ঘরগুলো অত সকালে না অত ভালো করে পরিষ্কার করতে ইচ্ছে করে না। তো ওইজন্য নিয়ম কাজ যেটা আমার সারা সেটা হচ্ছে ঘর থেকে আ মোটামুটি ঝাড় দিয়ে বাইরে বের করে রাখা, ওইটুকু করি। কিন্তু তারপরে যখন আমি ঘর মুছি তার আগে একটু ভালো করে ঘরটা পরিষ্কার করে নিই। আর ঘর মোছার আগে যদি ঘর ভালো করে ঝাড় দিয়ে না নেওয়া হয় না, তখন ঘর মুছতে গিয়ে কিন্তু খুব অসুবিধে হয়। তো আজকে আবার একটু বসে মুছছি। মাঝে তো স্টিক দিয়ে মুছি, তো মাঝে আবার বসেও মুছতে হয়। আজকে একটু তাড়াহুড়ো, ওইজন্য খুব বেশি ভালো করে মুছবো না। মোটামুটি সামনের দিকটা যতটুকু করা যায় অতটুকুটাই মুছবো। কারণ অত ডিটেইলে প্রতিদিন ঘর মোছা সম্ভব না। যারা নিজে হাতে কাজ করেন তারা তো জানেন। যেটা বললাম যে একটু প্ল্যান করার দরকার আছে। যেমন আপনি সপ্তাহে ১ দিন খুব ভালো করে হয়তোবা পরিষ্কার করলেন, ডিপ ক্লিনিং। কিন্তু রোজ দিনই একদম খাটের তলায় ঢুকে গিয়ে পরিষ্কার করা হয়ে ওঠে না। তবে কখনো মনে হয় আমার অদ্ভুত রকমভাবে মনে হয় যে লাঠি দিয়ে মুছলে বুঝি তাড়াতাড়ি হয়। আবার যেদিন আমি হাত দিয়ে মুছি সেদিন আমার মনে হয় যে আজকেই বুঝি তাড়াতাড়ি মোছা হলো। যেমন আজকে আমি হাত দিয়ে মুছছিলাম। তো কেন জানি না মনে হলো যে আজকে বুঝি আমি চটপট মুছে নিতে পারলাম। তো সবটাই ডিপেন্ড করে যে আপনি কিভাবে ঘর মুছছেন। তো সব কাজেরই একটা টেকনিক আছে।
মানে সহজেও করা যায়, আবার একটু যদি চাপ দিয়ে ঘষে, ঘষে মুছতে হয় তাহলে তো সময়টা একটু বেশি লাগেই। তবে ঘর মোছার ক্ষেত্রেও নিচেরা আমরা যতটা ভালো করে মুছি, আনাচে-কানাচে কর্নার, ডাস্টবিন এটা ওটা সরিয়ে দিয়ে আমার মনে হয় হেল্পিং হ্যান্ডরা রাখলে অতটা চাপ দিয়ে মোছে না। ওই হালকা করে একটু বুলিয়ে নিয়ে যায়, কোনো রকমে পরিষ্কার হয়। ওইজন্য নিজের উপর ভরসা থাকাটা দরকার যে আমি পারবো কাজ করতে। তো আমি সেই সাহস নিয়েই তো কাজ করে চলেছি। আর আজকের আমার এই ভিডিওটাতে মোটামুটি ১৩ মিনিটের একটা ভিডিও দিয়েছি। কিন্তু তার মধ্যে আমি অনেক কাজ শেয়ার করেছি আর ভিডিওতে স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি। তাছাড়া শেয়ার করতে পারবো না সবকিছু। কারণ দিনের প্রত্যেকটা কাজ একটা ভিডিওতে শেয়ার করা সত্যিই খুব কঠিন। ওইজন্য এরকমভাবে স্পিড বাড়িয়েই কাজ করতে হয়। আর এখানে আবার আমি নিয়ে এসেছি জামাকাপড়। আমার প্রত্যেক দিনই ঘরের আ কাপড় কাচা থাকে। আর আমার তো মানে হাত মেশিন কোনো ওয়াশিং মেশিন নেই। তো হাত মেশিনেই কাজ করতে হয়। আর এখন তো শীত শেষের দিকে এইজন্য কিছু, কিছু সোয়েটার বা গরম কাপড় যেগুলো থাকে সেগুলোও কেচে দিতে হচ্ছে। ওইজন্য কাজের চাপটাও একটু বেশি। আর এদিকে ঘরের পাপোশটাও আমি নিয়ে এসেছি। কারণ পাপোশটাও নোংরা হয়ে গেছিল। আর এখন রোদটা আজকে উঠেছে আবার পরে। ১ম দিকটা দেখালাম না মেঘলা হয়েছিল, তারপরে আবার রোদ উঠেছে। তো ভাবলাম যে আজকে পাপোশটাও আবার কেচে দিই। একদিনে তো সব পাপোশ কাচা হয় না। কারণ পা মোছার জন্য পাপোশ দরকারই হয়। কিন্তু পাপোশ এমন একটা জিনিস যেটা পরিষ্কার রাখাটা খুব দরকার। কিন্তু আমার এই পাপোশটা দেখুন আমি এখানে পরিষ্কার করছি তো বেশ নোংরা হয়েছে। বোঝা যায় না যে কতটা নোংরা হয়, কিন্তু মাঝে, মাঝে পরিষ্কার না করলে এই পাপোশের নোংরা কিন্তু আবার পায়েই চলে আসে। তো যাই হোক একটু বেশি কথা বলছিলাম। ওই ভদ্রমহিলা মনে হয় একটু ঠিকই বলেছেন, আমি একটু বেশিই কথা বলে যাই। তবুও যদি ভালো লাগে আমার ভিডিও, যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি একটা উদ্দেশ্য নিয়ে YouTube জার্নিতে এসেছি। তো সেই উদ্দেশ্যটা যেন আমি সফল হতে পারি। আর সেই সঙ্গে যে সমস্ত পুরনো বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি পাপোশটা তো কেচে নিলাম। সেই সঙ্গে জামাকাপড় যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলোও কেচে নেব। কিন্তু ওগুলো আরেকটু সময় ভেজা থাকুক। কেবলই তো ভেজালাম। তো ততক্ষণে আমি আবার বাথরুমটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। কারণ সার্ফের জল আমার মেয়ে যদি আবার বাথরুমে চলে আসে তাহলে যদি স্লিপ কেটে যায়, তো এই সমস্ত ভয়ের জন্য খুব সাবধানে থাকতে হয়। তো মায়েদের যেমন সংসারের কাজও করতে হয়, ওইরকম সন্তানের প্রতি খেয়াল রাখার জন্য টুকিটাকি কাজগুলোও কিন্তু দেখে রাখতে হয়। তারপরে দেখুন আমি ওইদিকে কাপড়-চোপড় কেচে তো মেলে দিয়ে এসেছি, ওগুলো আর দেখাইনি। তারপরে স্নান-দান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটা দেওয়া হলে আমার দুপুরের কাজ পর্যন্ত মোটামুটি আজকে কাজ কমপ্লিট হবে। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে আমার কাজের মোটামুটি একটা রুটিন শেয়ার করলাম। তো তবুও আবারও বলছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশনটা আপনারা সময় মতন পেয়ে যান। ধন্যবাদ।